নূর শব্দের আবিধানিক অর্থ আলো, বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, এগুলিকে আবিধানিক অর্থে নূর বলা হয়। ইসলামের পরিভাষায় বাতির আলোকে নূর বলে না, ইসলামের পরিভাষায় চন্দ্রের আলোকে নূর বলে না, ইসলামের পরিভাষায় সূর্যের আলোকে নূর বলে না। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। কোনো আয়াতে কোনো হাদিসে আল্লাহকে নূর বলা হয়েছে, কোনো আয়াতে কোনো হাদিসে নবীকে নূর বলা হয়েছে। তাইলে মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম যে কোরআন হাদিসে আল্লাহকে যেভাবে নূর বলা হয়েছে, নবীকেও নূর বলা হয়েছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম পরিষ্কার করে লিখে দিয়েছেন, কোরআনে অথবা হাদিসে যদি দেখো আল্লাহকে নূর বলা হয়েছে, তখন বুঝে নিও তার অর্থ হইল হেদায়েতের মালিক। কোরআনে যদি আল্লাহকে নূর বলা হয়, এর অর্থ আল্লাহ হেদায়েতের মালিক। হাদিসে যদি আল্লাহকে নূর বলা হয়, এর অর্থ হেদায়েতের মালিক। কিন্তু নবীকে যদি কোরআনে নূর বলা হয়, নবীকে যদি হাদিসে নূর বলা হয়, এর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। বুঝে নূর শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ বুঝে থাকলে এবার বলুন, হেদায়েতের নূর অর্থ হেদায়েতের মালিক, এই অর্থ কার বেলায়? আল্লাহর বেলায়। নূর অর্থ হেদায়েতের মাধ্যম, এই অর্থ কার বেলায়? এবার বলুন, আল্লাহ হেদায়েতের মালিক অন্য কারো মাধ্যমে না নিজে নিজে? আর নবী হেদায়েতের মাধ্যম নিজে নিজে না আল্লাহর মাধ্যমে? আল্লাহর মাধ্যমে নবীরে যদি নূর মানো, হেদায়েতের মাধ্যম মানো, সহি ব্যাখ্যা মতো নবীকে নূর মেনেছ। আর যদি বলো নবী নিজে নিজেই নূর, শিরক।